আজকে আমরা বেসিক হিজামা কোর্স সম্পর্কে একটা ওভারভিউ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এই কোর্সটা কারা করব, কাদের জন্য উপযুক্ত হবে এবং এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি, এই কোর্সে কি কি টপিক কভার করা হবে ইন ডিটেলস আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, কোর্স শুরুর আগে আমি আমার পরিচয়টা দিই। আমি সৈয়দ নূর নবী, কাজ করছি কাপিং থেরাপি নিয়ে। আমাদের সেন্টারের নাম হচ্ছে টিপফিদা, যা মিরপুর ডিএইচএস অবস্থিত। আচ্ছা, এই কোর্সটা যারা হিজামাকে প্রফেশন হিসেবে নিতে চান তারা করতে পারেন। যারা নিজের পরিবারের জন্য যে বেসিক যে নলেজটা জানা প্রয়োজন হিজামার ক্ষেত্রে বা নিজের পরিবারকে যদি সেবা দিতে চান তারাও করতে পারবেন ইনশাআল্লাহ। এবং হচ্ছে যারা হিজামার সেবা গ্রহণ করতে চান তারা এই কোর্সটা করতে পারেন। এটার উপকারিতা যেটা হবে, আপনি মেডিকেল নলেজ যে কারো থাকাই উত্তম। আপনি কখন যদি হিজামা সেবা গ্রহণ করেন তখন আপনি নিজেও বুঝবেন যে আপনি প্রপারভাবে ট্রিটমেন্টটা পাচ্ছেন কিনা। সেটা আপনার নিজের ক্ষেত্রে উপকার হবে ইনশাআল্লাহ। কোর্স ওভারভিউতে আমরা যেটা আলোচনা করব, প্রথম হচ্ছে মডিউল একে আমাদের থাকবে হচ্ছে হিজামা কি, হোয়াট ইজ ওয়েট কাপিং থেরাপি। তো হিজামা সম্পর্কে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। দেন হচ্ছে টিসিএম পার্সপেক্টিভ অফ হিজামা কাপিং, ওয়েট কাপিং। তো টিসিএমটা হচ্ছে যেটা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের পার্সপেক্টিভে ওয়েট কাপিং বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আফটার দ্যাট হিজামা কিভাবে করা হয়, হিজামা যে প্রসিডিউরটা আছে, হ্যাঁ, সেক্ষেত্রে টোটাল প্রসিডিউরটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর হচ্ছে কাপিং এর যে প্রকারভেদ আছে, শুধু যে হিজামা নিয়ে আমরা জানলাম ঠিক আছে, বাট আমরা হিজামা নিয়ে টোটাল কোর্সটা ভালোভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। তবে ড্রাই কাপিং, ফায়ার কাপিং বা আদার কাপিং গুলো সম্পর্কে আমরা বেসিক ধারণাটা নেবো এখান থেকে ইনশাআল্লাহ। হিজামা সংক্রান্ত কিছু হাদিস, হিজামাটা কিভাবে আমাদের জন্য এত গুরুত্ব পাচ্ছে সে বিষয়ে যে হাদিসগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মডিউল টুতে যেটা থাকবে অ্যানাটমি। অ্যানাটমি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিজামার ক্ষেত্রে। কারণ হচ্ছে আমাদের মানবদেহ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে আমরা ভালোভাবে হিজামা করতে পারবো না। সো অ্যানাটমি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা আমরা এখানে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। বেসিকটা ফিজিওলজি, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা অ্যানাটমিটা জানবো, তারপর হচ্ছে যে আমরা তো বিভিন্ন অর্গান সম্পর্কে জানলাম, বাট এটার কাজ সম্পর্কে আমাদের জানতে হবে প্রপার ভাবে জমা করার জন্য, পরিচালনা করার জন্য। তো তো এক্ষেত্রে আমাদের হচ্ছে যে ফিজিওলজিটাও জানতে হবে। আফটার দ্যাট হচ্ছে রোগ সম্পর্কে তো জানতে হবে, কারণ আমার যদি রোগ সম্পর্কে ধারণাই না থাকে তাহলে আমি কিভাবে ট্রিটমেন্ট করবো। সো আমাকে অবশ্যই রোগ সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে মানব দেহের বিভিন্ন সিস্টেম আছে। সো এই সিস্টেম গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, লাইক ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তারপর হচ্ছে নার্ভাস সিস্টেম ইত্যাদি আছে। তারপর সেগুলো ইন ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে মডিউল তিনে আমরা ফার্মাকোলজি, মানে যেহেতু আমরা তো এখন আসলে ঘরে ঘরে এখন ওষুধ নিয়মিতই প্রয়োজন হচ্ছে আর কি, তো ফার্মাকোলজি সম্পর্কে খুব সংক্ষেপে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে চিকিৎসার ধাপ, যেটা আমার শিখতে হলে আমাকে অবশ্যই চিকিৎসার ধাপগুলো জানতে হবে। আফটার দ্যাট মাইক্রো অর্গানিজম এন্ড ইনফেকশন সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ। শরীরের সাধারণ পেইনের যে এরিয়া সমূহ, কারণ হিজামার ক্ষেত্রে অধিকাংশ পেশেন্ট হচ্ছে ব্যথার সমস্যা নিয়ে আসেন। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই পেইন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা লাগবে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার, হিজামার ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়, কারণ হচ্ছে এই, আহ, সঠিক ব্লাড প্রেশার কখন হিজামা করা যাবে যাবে না সেক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার সম্পর্কে জানতে হবে। পেশেন্টের হার্টবিট, হার্ট রেট এবং পালস সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর যাদের এইচটিএন বা হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ আছে সেগুলো এখানে একটু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। হাইপোটেনশন, যাদের লো ব্লাড প্রেশার আছে, অ্যারিথমিয়া, ট্র্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এটা হৃদস্পন্দন সম্পর্কে এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আমি যে রক্ত দিচ্ছি তা আমি তো উপকার হচ্ছে আমার, তো আবার আমার হিজামা করার প্রয়োজন কি? তো ব্যাপারটা তা না। তো এই জন্য আমরা রক্তদান এবং হিজামার মধ্যে যে পার্থক্য আছে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আফটার দ্যাট মডিউল 4 হচ্ছে আমরা এই যে আবার যে বিষয়টা ছিল যে আমাদের ব্যথা কেন হয়, তো ব্যথা নিয়ে আমাদের আলোচনাটা হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ইনফ্লামেশনটা কি সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। স্কিন লেয়ার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্কিন হচ্ছে আমাদের দেহের সব থেকে বড় অর্গান। তো এই স্কিনের লেয়ার জানতে হবে আমাদের, কারণ আমরা হিজামা, কাপ বসানো, ইনসিশন দেয়া সবকিছুই হয় হচ্ছে এই স্কিনের উপর। সো স্কিনের অ্যানাটমিটা আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে। আচ্ছা, স্কিন লেয়ারের পরে আমরা
মাসেল টাইটনেস ও ট্রিগার পয়েন্ট নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনফ্লামেশন ও ব্লাড ফ্লো, ভুল পোস্টার জনিত ব্যথা। আমাদের তো আসলে আমার পোস্টারটা অনেকেই আমরা সঠিকভাবে রাখি না, যেটা আমাদের একটা কমন প্রবলেম, যে কারণে আমরা ব্যথায় ভুগে থাকি। তারপর হচ্ছে এই যে স্ট্রেসের কারণে এবং লাইফস্টাইল রিলেটেড যে পেইন গুলো হয়, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মডিউল 5-এ আমরা ব্রেইন ফাংশন নিয়ে আলোচনা করব। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের ব্রেইনের যে ফ্রন্টাল লোব বা other যে পার্ট গুলো আছে, তো সেখানে কোথায় কি কাজ হয় না, সেক্ষেত্রে আমরা কোথায় বিচারণা করার জন্য আমাদের এটা খুব উপকার হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম থেকে নিঃসরিত হরমোনের কাজ সম্পর্কে, হরমোন সম্পর্কে আমাদের ধারণা লাগবে। প্রপারভাবে বিচারণা করতে হবে, অবশ্যই আমাদের হরমোন সম্পর্কে জানতে হবে। বিভিন্ন অর্গানের কাজ সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ, যাতে আমরা হিজামাটা সঠিকভাবে করতে পারি। কারণ অর্গানের কাজ যদি আমরা না জানি, তাহলে আমরা কখনোই ভালোভাবে হিজামা করতে পারবো না। আফটার দ্যাট হচ্ছে যে আমাদের বডিতে ওয়েস্ট রিমুভের কিছু প্রক্রিয়া আছে, মানে পথ আছে আর কি, ওয়ে আছে। তো সেটা হচ্ছে যে কোন কোন ওয়েতে ওয়েস্ট গুলো রিমুভ হয়, সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ আমরা তো বলে থাকি যে হিজামার মাধ্যমে আপনার বডির টক্সিনটা বের হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা আরো কোনো উপায়ে বডি থেকে ওয়েস্ট গুলো রিমুভ হয়, সেটা আমাদের জানতে হবে। মডিউল 6-এ হচ্ছে মেডিকেল কনসার্ন টু বি অ্যাওয়্যার অফ, যে সমস্ত বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সেগুলো আলোচনা হবে ইনশাল্লাহ। এবং হচ্ছে কিছু রোগ সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, যে আমরা সেই পেশেন্ট হিসেবে করবো কি করবো না, বা যেগুলো হচ্ছে ইনফেকশনের চান্স থাকতে পারে আপনার থেরাপিস্ট যিনি থেরাপি দিবেন ওনার ক্ষেত্রে, সেগুলো আমরা আলোচনা করবো। এবং এই ধরনের ইনফেকশন, ক্রস ইনফেকশন যদি চান্সেস থাকে, সেগুলো আমরা কিভাবে রিডিউস করবো সেই ঝুঁকিগুলো, সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা কিছু কমন ডিজিজ নিয়ে আলোচনা করবো, কিছু কমন রোগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্কিন ডিজিজটা আমরা জানবো ইনশাআল্লাহ। হিজামার ক্ষেত্রে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি কি পূর্ব প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে। হিজামা পরবর্তী নির্দেশনা, হিজামার পরে আমরা কি কি নির্দেশনা আমাদের অনুসরণ করতে হবে, কি করা যাবে কি করা যাবে না, সেই ডিটেলস গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কাদের হিজামা করা যাবে না, হিজামা কি সবারই করা যাবে নাকি কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে করা যাবে না, সেগুলো টপিকে থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা যখন কোনো পেশেন্ট আসে আমাদের কাছে হিজামা করতে, তো তখন হচ্ছে তার কন্ডিশন গুলো জানার জন্য তার সেই সাধারণত যারা হিজামা করাতে আসেন তাদের অধিকাংশেরই যদি কোনো সমস্যা নিয়ে আসেন, তো তারা প্রিভিয়াস দেখা গেছে বিভিন্ন ডক্টর দেখিয়ে থাকেন। তো সেক্ষেত্রে ওনাদের যে প্রেসক্রিপশন গুলো আছে, সেগুলো আমাদের দেখলে তখন হচ্ছে যে ওনার নিজের সম্পর্কে আমরা খুব সহজে ধারণা পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা একটু স্যাম্পল প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যে এই কোর্সটা যে করব, এই কোর্সে হচ্ছে আমাদের পিডিএফ যদি কারো নোটশিটের প্রয়োজন হয়, যেহেতু এটা তো একটা অনলাইন ক্লাস থাকবে রেকর্ডেড ভিডিও, তবুও যদি কারো যদি মনে করেন যে আমার এই নোটশিট গুলোর প্রয়োজন, পিডিএফ নোট গুলো প্রয়োজন, সেক্ষেত্রে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাদেরকে খুব স্বল্প মূল্য, জাস্ট 99 টাকা বিকাশ করে আপনারা এই পিডিএফ নোটশিটটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। যদি কারো প্রয়োজন হয় মনে করেন, তাহলে সে নিতে পারেন। তারপর হচ্ছে যে আমরা তো থিওরিটিক্যাল পার্টটা শেষ করলাম, তো হিজামা যদি কেউ প্র্যাকটিক্যালটা শিখতে চান, যে আমি হাতে কলমে একটু হিজামাটা করতে চাই, তো সেই সুযোগও থাকবে ইনশাল্লাহ। আর যারা প্রফেশন হিসেবে নিতে চান বা যারা ফ্যামিলি মেম্বারদের করতে চান হিজামা, তাদেরকে তো অবশ্যই প্র্যাকটিক্যাল সেশনটা অ্যাটেন্ড করা প্রয়োজন। আর যিনি হচ্ছে জাস্ট জানার জন্য বা নিজে হচ্ছে হিজামা কখনো প্রফেশন হিসেবে নেবেন না বা হিজামা কারো করবেন না, নিজে হয়তো হিজামাটা গ্রহণ করবেন, তার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা জরুরি না। কিন্তু অন্যদের ক্ষেত্রে অবশ্যই এটি একটু জরুরি, হাতে কলমে দেখাটা। তো সেক্ষেত্রে যারা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করবেন, তারা সেক্ষেত্রে একটা সার্টিফিকেটও পাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই থিওরিটা কমপ্লিট আপনার ঠিক মতো হলো কিনা, সেটা আমরা প্র্যাকটিক্যালের পূর্বে আপনার থেকে সেটা একটু যাচাই করে নেবো ইনশাল্লাহ। দেন আফটার দ্যাট যখন আপনার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশনটা কমপ্লিট হবে ইনশাল্লাহ, তারপর হচ্ছে আপনাকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো যেহেতু প্র্যাকটিক্যাল করতে হলে আমাদের কিছু এক্সপেন্সেস থাকে, তো সেক্ষেত্রে এটার ফি ধরা হয়েছে 1500 টাকা। যারা প্র্যাকটিক্যাল সেশন করবেন শুধু তারাই 1500 টাকা দিবেন, এছাড়া প্রয়োজন হবে না। তো যারা হচ্ছে সার্টিফিকেট হচ্ছে, আমার সার্টিফিকেটের একটা মডেল আর কি, যে আমার সার্টিফিকেটটা কেমন হয়। তো যারা হচ্ছে আমাদের থেকে সার্টিফিকেট করতে পারে, তারা সার্টিফিকেট পাবেন আর কি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের বেসিক আলোচনা যেটা ছিল। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন ইনশাআল্লাহ। আর আমরা নেক্সট হচ্ছে ক্লাস 1 শুরু করব, প্রথম ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সেটা যখন আমরা সেটা কমপ্লিট করে ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড করে দিব। তো সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।